সেই সাথে আরও একটা কথা বলি, সৌদি আরবে এত পরিমাণ গাড়ি থাকার অন্যতম কারণ আনাচে কানাচে যেখানে যাবেন, একেবারে মানে পরিত্যক্ত জায়গা যেখানে যাবেন সৌদি আরবে, ওইখানে দেখবেন গাড়ি পড়ে আছে। এর প্রধান কারণ হচ্ছে সৌদি আরবে একেবারেই অল্প খরচে গাড়ি পাওয়া যায়। যেমন আপনি যদি একটা ব্র্যান্ড নিউ গাড়ি চিন্তা করেন, সৌদি আরবে 50 থেকে 60 হাজার রিয়ালের মধ্যে অ্যাভারেজে যে কোনো গাড়ি কম বেশি পাওয়া যাবে। আর ওই একই গাড়ি যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন, মিনিমাম 30 থেকে 40 লক্ষ টাকার উপরে বাজেট লাগবে। আর এই দাম এত ওঠানামা হওয়ার অন্যতম কারণ, সৌদি আরবে যেহেতু ডিজেল তেলের দাম কম, সেই সাথে পেট্রোল তেলের দাম অনেক পরিমাণ কম, যার প্রয়োজনে কিন্তু গাড়ির দাম অনেক কম। এই যে দেখেন একটা ওয়ার্কশপ আছে ভিতরে, আমি যদি একেবারে জুম করে দেখাই, এটা হইতেছে লেজার কাটিং। মেবি বর্তমানে বাংলাদেশে মাত্র একটা দোকান, এই একটা প্রতিষ্ঠানে দেখলাম লেজার কাটিং সিস্টেম আছে, সেটা চট্টগ্রাম না কোথায় জন্য সেদিনকে একটা ভিডিওতে দেখলাম। আর সৌদি আরবে এরকম অ্যাভেলেবেল যে কোনো জায়গায় কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান আছে। তা যাই হোক, এই যে দেখেন গাড়ির খেলা, এখানে তো মোটামুটি কম। আর যেখানে মারত বলে বা বাংলাদেশে যেমন গাড়ি বেচা কেনা হয়, ওই সমস্ত জায়গায় গেলে গাড়ি ছাড়ার কোনো কিছুই চোখে পড়ে না। তা যাই হোক, আর সৌদি আরবের অনেকেই ভিউটা চাইছিলেন যে ভিতরের পরিবেশ কেমন। এই হচ্ছে সৌদি আরবের অ্যাভারেজ, একেবারে নিম্ন থেকে মধ্যবিত্ত যত কোয়ালিটির ওয়ার্কশপ আছে সবই কিন্তু এই কোয়ালিটির হয়ে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এখন এই যে ওয়ার্কশপের ভিতরে যাব, মালের জন্য দেখি মাল আমাকে দেয় কিনা। আর এই যে দেখেন সাইনবোর্ড, যারা সৌদি আরবে সাইনবোর্ডের কাজ করে আসবেন বা কাজ শিখে আসবেন, তারাও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। সৌদি আরবে যে সমস্ত ক্লাডিংয়ের সাইনবোর্ড বর্তমানে কিন্তু বাধ্যতামূলক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।